আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া রহমাতুল্লাহ বলেন, সালাফে সালেহিন ইমামদের মতামত হলো, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে সুখে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে, আর এ সুখ বা শাস্তি তার আত্মা ও দেহ উভয়ই ভোগ করে থাকে। কখনো আত্মা দেহে আসে, তখন দেহ ও আত্মা উভয় একসাথে সুখ বা শাস্তি ভোগ করে। অতঃপর কিয়ামতের দিন আত্মা শরীরের সাথে একত্র হয়ে কবর থেকে উত্থিত হবে। মজমু আল ফাতাওয়া। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা বিশ্বাস করেন যে কবরের শাস্তি একটি সত্য বিষয়, আর এ বিষয়ে কুরআন ও হাদিসের বহু সংখ্যক প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। সূরা গাফির আয়াত ৪৬। এ বিষয়ে যথেষ্ট পরিমাণে হাদিস বর্ণিত হয়েছে, আর আকল বুদ্ধি এটাকে অসম্ভব মনে করে না। যদি কারো আকল বা জ্ঞান এটাকে অসম্ভব মনে করে, তবে তাকে বুঝতে হবে এই বিষয়ে যখন কুরআন ও হাদিসের সিদ্ধান্ত এসে গেছে, তখন এটা মান্য করা অবশ্যই কর্তব্য। এটা আমাদের জ্ঞানের পরিধির ভিতরে হোক বা বাহিরে, তাতে কিছু আসে যায় না। আসল কথা হলো, কবরের শাস্তির বিশ্বাসটি আহলে সুন্নাতের আকীদা বিশ্বাসের অন্তর্গত। খারেজি, অধিকাংশ মুতাজিলা ও মুরজিয়াদের একটি দল কবরের শাস্তির বিষয়টি অস্বীকার করে। তিনি আরো বলেন, যদি মৃত ব্যক্তির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বা পুরে ছাই হয়ে যায় কিংবা কোনো জীব জন্তুর পেটে চলে যায়, তাহলেও কবরের শাস্তি ভোগ করা সম্ভব। যদি বলা হয় আমরা দেখি মৃত ব্যক্তিকে কবরে যেভাবে রাখা হয়েছে সেভাবেই আছে, কখন তাকে বসানো হলো আর কিভাবে তাকে শাস্তি দেওয়া হলো, এর উত্তরে বলা যায় আমরা অনুভব না করলেও এটা ঘটা সম্ভব। যেমন আমাদের পাশে কোনো ব্যক্তি নিদ্রায় থাকে আর সে স্বপ্নে কত খারাপ অবস্থা ভোগ করতে থাকে বা কত সুখ ভোগ করতে থাকে, অথচ আমরা তার পাশে থেকেও তার কোনো কষ্ট বা সুখ অনুভব করি না বা দেখি না। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, আর রাসূল কষ্ট করে সে ওহী ধারণ করতেন, কিন্তু পাশে উপস্থিত সাহাবীগণ তা টের পেতেন না। শরহ মুসলিম।